আরো সবাইকে সংগ্রামী আরো বিপ্লবী অভিনন্দন। আজ কমরেড বন্ধুগণ তোমার এটা আসি উপস্থিত হয়েছেন, হাদিসের স্লোগান দিয়েছেন একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য নিয়ে। লক্ষ্যটা কি? লক্ষ্যটা তোমার বাপ ঠাকুরদা যে খাবারটা খাইছে, শীতল সুপ্তা টাকুয়া যেটাই খাইছে সেটা তোমার বাপ খাইছে, আর বাপ বাপ হতা হয়। তোমার গীতাতে পড়ে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পিতৃব্য ভারত ভূখণ্ডায় যৎকিঞ্চিৎ পিণ্ডং নব। আর এটা যদি মন্ত্র হয়ে থাকে তাহলে তোমার বাপ মা গুলা তোমার ভগবান, আর যেটা খায় সেটাই প্রসাদ। আর উনাকে কয় কি মা তোরা কি নোংরা খাবার খাইস, তার মানে তোর বাপও অপমান করছে রে, তো সহ্য করবো? যদি চারু হোক সহ্য করবো, আন্দোলনে আসবো না। এরপরেও আর যদি সহ্য না করিস তাহলে থাকবো, এটা এরকম করে বসে থাকবো। আর দ্বিতীয়, তোর মা যে কয় যে পাও আয় খা, এই যে কথাটা কয় তোর মা তোর ভগবান, তোর ভগবান যেটা কয় ওইটাই গীতার বাণী, যেটা যেটা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত মাতৃত্বানম সৃজনম, এইটা কইছে না? তাহলে গীতার বাণী। আর তুই যে মাপ কোস, ও ভাই স্টপ কর। আর তুই যে তোর মাপ কোস যে মা খাবার দে, এই যে ভাষাটা কোস, এই যে ভাষাটা, এই ভাষাটা হচ্ছে তোর মন্ত্র, তুই এই ভাষায় কোস। তাহলে এই যে তোর মন্ত্র নিয়ে কারাকারি করে মা কি নোংরা ভাষা বলিস, তোর মা অপমান করে, তুই সহ্য করবো? শ্রীকৃষ্ণ করেছিল অর্জুন তোর অস্ত্র ধর, আর কুন্তি করেছিল অর্জুন দুর্যোধন তোর ভাই ভাই অস্ত্র তুলিস না, দিয়ে করেছিল এটা সওয়াল পাণ্ডবের, এটা প্রশ্নটা पांडवे তাই তো অস্ত্র ধর। তাহলে सवाल जब बाप का होता है तो बेटे को लड़ना चाहिए, सवाल जब बाप का होता है तो बेटे को लड़ना चाहिए, लड़ना चाहिए। अगर यहाँ पे मौत लिखा है तब भी लड़ना चाहिए। तो प्रमाण করিবার দিন তুই জানো না হোস, যাই কয় না কামাতাপুরে আন্দোলন আসে না, উমা আমার বাপক চিনে না, আমার বাপ যে খাবারটা খায় উমার খাবার রসগোল্লাটা জিয়ে পেয়েছে, তোর সুখটা তোর শীতল হয়ে তার বাপ খাইছে, কষ্ট নয় ওইটা জিয়ে পাবে। তার জন্য এরকম ডিএম অফিস মোট চালেন রাখবে, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় রাখবে, আর তার জন্য আলাদা কামাতাপুর রাজ্য রাখবে। যে গানটা শুনছে সেটাই মুই নিউ ইয়র্কে কনক্লিপ করান ঢাকান নিয়ে যান, সে ভাইয়া সে বিশ্বহারা, যেটা আমার বাপ শুনছে, বাপ বাপের উপরে কামো নাই। আর সেটাই শোনেবার লাগবে সবাইকে, আর শোনেবার জন্য এই মিনিস্টারিটা দরকার, আর তার জন্য এই রাস্তা তোমার আর দরকার का मुझे करो। सवाल जब बाप का होता है तो बेटे को लड़ना चाहिए, बेटा ग्लोरी देखবে। আর ইয়াতে মত লেখা है, এটা যে তোর মৃত্যু লেখা है তাও কিন্তু অর্জুন লড়ছে, দুর্যোধন লড়ছে, তোর লড়ি দেখবে, এটা পরিচয় আছে। এটা আগে এরকম বিশৃঙ্খলা করে যাচ্ছেন। আরে কয়েকদিন আগে বাংলাদেশে কি হয়েছে, সরকার লাঠি মারি তাড়িয়ে দিয়ে দিচ্ছে শেখ হাসিনা, নতুন সরকার বানাইছে। তোমরা চাইলে কি না করুন পান, এদেরকার কিছু চাংলা যদি আজ বসি পড়ি, যে আজ যদি বসি পড়ি এই চিকেন নেটটা কালি কোনা এতে আসে সরকার কথা কবি। মণিপুরে কি করে দিন কুকি আর মেথাই, আজ দিল্লি পর্যন্ত একই আওয়াজ, মণিপুরে কি চলছে তোমরা ভাবি দেখো এক সেকেন্ডের জন্য, তোমার ভাবি দেখো এক সেকেন্ডের জন্য, তোমার মনে আইসে হরিয়ানা আইসে না, গুজরাট আইসে না, কারণ ওটা আন্দোলন নাই। মণিপুরের কথাটা কইলে আইসে। তো যখন আন্দোলন করবেন সারা বিশ্ব তোমাকে দেখিবে, আর দেখিবার জন্য এটা আইসা। আজ ভাই এটা তোমার সব দিক দিয়ে বঞ্চিত, এটা তোমার একটা এইমস নাই। তোমার আর্যগর আছে, তোমার সাগর দিঘি আছে, তোমার অ্যাপেলো আছে। তোর বাপ মা ওটা যখন চিকিৎসা পাবে কয়জনের পাওয়ারে, বাপ মা তোমার নার্সিং হোমে ভর্তি করে ফেলা।
কারো যদি লিভারের এরকম না, যদি কারোর লিভারের কোনো কিছু ক্ষতি হয়, কয়টা লিভার পরিবর্তন করা যায় না এই হসপিটালে? এই হসপিটালটা প্যারাসিটামল ছাড়া কয়টা লিভারের সার্জারি, কয়টা ক্যান্সারের সার্জারি হয়? হয়তো আমার কলকাতা কারণ না, মানে তুই মানুষ নয়, তুই কুকুর। আর ওই কলকাতার না ভগবান, ওই চিকিৎসাটা পায়। তোর কয়টা বাদ ঠাকুরটা বলছে রে হাসপাতালে? সবটা একবার ডাক্তার দেখে আনে খাটিয়ে তারে মারেন না, একবার এমবিবিএস তাকে আনিয়া বাড়ির থাকি মারেন না, মারেন কিনা? তোমার মরবে কোটে, একবার দেখে আনবে তোমার বেটা, তারপর এমবিবিএস ঔষধ আনি দিবে বাড়িতে। তো সেই জায়গার হসপিটালটা আসুক, তার জন্য সরকার কান নাগে, মুই সরকার পানে রাজ্য, ওই রাজ করে যাচ্ছ, এই সংকল্প সবাই নাও। এটুকু না, আজ কোনো চাকরি নাই, কারণ এই যে আইএএস, এই যে আইপিএস চালে যাচ্ছে, কয়টা কোচিং সেন্টার দেয়? সব তো কলকাতার না, দিল্লির না। এটুকু না, আজ কোনো চাকরি নাই, কারণ এই যে আইএএস, এই যে আইপিএস চালে যাচ্ছে, কয়টা কোচিং সেন্টার দেয়? সব তো কলকাতার না, দিল্লির না। ইউপিএসসি বার করে গেলে কলকাতা যাওয়ার লাগে না। কলকাতা যদি চান একটা রুম নেবেন নাকি, রুম নিলে 5,000 টাকা, ওটা টিউশন ফি, খাবার দাবার সবকিছু মিলিয়ে 15-20 হাজার টাকা। তোমার ইউপিএসসি হবেন না, তোমার হবেন সেবিক। যদি চাকরি হবেন সেবিক, কনস্টেবল, অফিসার গুলো আমরা ওই কেন চাকরগিরি করে, কনস্টেবল কেন, অফিসার হবেন কেন? আর তার জন্য আমার শিক্ষা মন্ত্রক লাগবে, এটা ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করার জন্য। এটা কাজ চান না যে বিরাজ কাটা, কারণ এটা শিল্প নাই। শিল্প আমরা দেখে বিধান চন্দ্ররা দেখছে কোটে হলদিয়া, মমতা ব্যানার্জির আগত বুদ্ধদেব দেখছে সিঙ্গুর, চোখ দিয়ে আমার ছাতার মাথার চোখ দিয়ে দেখে না। তো শিল্পটা করে ওটে করবে, কাজ পাইবে ওটে কাটলো। কলকাতা 12 ঘন্টার রাস্তা, ট্রেন পথন। যদি কাজ করে চান, তোমার যদি কলকাতা শিল্প হয়, কাজ করে চান, তোর মাইয়াটার সাথে তুই খাবার পাবো না, তোর মাটার সাথে খাবার পাবো না। ডেভেলপমেন্টটা করে ওরা ওটে, আর হামাক চালায় ঔপনিবেশিক শাসক। আর তার জন্য দরকার প্রতিবাদের, দরকার আলাদা রাজ্য, আর আলাদা রাজ্যের জন্য দরকার আন্দোলন। আজ ডেপুটেশন দিলে আমরা কিছু করিবার না হয়, আমার যাওয়ার দেখবে রাস্তা যাওয়ার জন্য যদি তৈরি থাকেন, তাহলে এটা কোনা এই 5,000 যদি আরো এটা থেকে 4 জন করে বাড়ান, শপথ নেন আজীবনা, তোমার বাপের জন্য 4 জন করে যদি বাড়ান, তাহলে হবে 20,000। চিকেন নেট যদি আজ বন্ধ করে দেয়, তারপরের দিনে ওরা আসি কথা কবে, আর তার জন্য এটা আজ আসছেন শপথ নিবা। আজ বর্তমান পরিস্থিতি নাকি, বর্তমান পরিস্থিতি যখন আন্দোলন করে যায়, উমা কি করে, আছে টিআইবির ঘর, আছে পুলিশের ঘর, আমার উপর আজ কোন লাঠি চালায়। তার জন্য তোমার আজ হলদিয়ে গামছা বান্ধে আনছো। একটা হিন্দিতে কথা কয়, হিন্দিতে একটা কথা কয়, हम तो सर पर कफन बांध के चलते हैं, वो श्मशाने में गामछा बांध दिबे, हम तो सर पर कफन बांध के चलते हैं, कभी से क्या डराओगे? आज তার জন্য তোমার মৃত্যুর আজ শপথটা নিলেন, আন্দোলন করতে করতে মরে যান, তাও এটুকু উদ্ধার করে দিন। আজ ইতিহাসের নাম লেখায়। কার ঠাকুরদার বাবা মনে আছে রে? কার ঠাকুরদার বাপের নাম মনে আছে? কত কাউ কত মনে নাই? কারো ঠাকুরদার বাপের নাম মনে আছে কি? নাই। কারণ মনে রাখার মতো কাজ করে নাই। আজ যদি ভগৎ সিং এর কথা মনে আছে, আজ যদি ক্ষুদিরাম বসুর কথা মনে আছে, আজ যদি মাও সেতুংয়ের কথা মনে আছে, লেনিন, চে গুয়েভারা মনে থাকে। কারণ ওরা বিপ্লব করছে, তোমার মরে যাবে কোনো দাম নাই, ইমে মরে যাবে দাম নাই কারো। কারণ মানুষের জন্য কাজ না করলে মানুষ মনে রাখে না, ইতিহাস মনে রাখে না। আজই তোমার কাজ করবেন ভগৎ সিং এর মতো। আজ দেখছেন 2000 সনে সিপিএম এর কত লিটার ছিল, এটা মনে ছিল জলপাইগুড়ি, কাউ মনে রাখে? আজ আমার রেভলিউশনের জন্য যে এই যে ওই যে কথাগুলো করুন, এই হাসপাতাল এই সমস্ত করার জন্য সশস্ত্র আন্দোলন ধরে জীবন সিং নামে একটা যুবক এটা হাতত বন্দুক তুলে নিছে একটা চাংড়া।
কিসের জন্য? তোমার মুক্তির জন্য। আজই কিন্তু